গরুর পায়া নিয়েছি। আজকে হচ্ছে নেহারি রান্না করব। তো নেহারি রান্না করার জন্য এখানে হচ্ছে প্রায় 3.5 কেজি বা 3 কেজির মতো মাংস আছে। তো এই মাংসটাকে প্রথমে আমি কিছু গোটা মশলা দিয়ে লবণ দিয়ে ভালো করে ঘন্টাখানেক হচ্ছে সিদ্ধ করে নিব। আমি এর মধ্যে হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিব। 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। লাগলে পরে এখানে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি। মধ্যে এবার আমি হচ্ছে 2 চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিব। জিরা দিয়ে দিচ্ছি, একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। ঝাল কে কেমন খান ওই হিসাব করে হচ্ছে মরিচ দিবেন। আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো পচলে দিয়ে দিব, ছুটে যায়। তো এটাকে হচ্ছে আমরা 2-3 ঘন্টার মধ্যে সিদ্ধ করতে রাখবো আর কি। এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হতে সময় নেয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফুটাবো। এটাকে ভালো করে আমি 2 থেকে 3 ঘন্টার মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে হচ্ছে জয়ফল দিয়ে দিচ্ছি জয়ত্রী, বাটা গোলমরিচ ব্যবহার করছি। আর এটার মধ্যে আমি আদা ব্যবহার করছি, দেখো হচ্ছে রসুন দিব। এবার হালকা করে আমি হচ্ছে মশলাগুলোকে মাখিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দিব এটাকে। যেহেতু হাড্ডি, মশলাগুলো ভিতরে মিশে যাওয়ারও একটা ব্যাপার আছে। খুব ধীম আছে কিন্তু হচ্ছে এটাকে আমরা রেডি করব। এটার অলরেডি অনেক সুন্দর একটা কালার আসছে, কিন্তু এটাকে কালার আনার জন্য পরবর্তীতে আমি আবার দই ব্যবহার করব। আমি আরো বেশ কিছুক্ষণ এখানে এভাবেই হচ্ছে সিদ্ধ করতে থাকবো। তো এটাকে হচ্ছে ঢেকে দিই আমরা। এবার 4 ঘন্টা পর ফিরে এসেছি। আমি 4 ঘন্টা যাবত আমার নেহারিটাকে হচ্ছে ফুটাচ্ছিলাম। অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার, অ্যাড করে দিলাম। একই পরিমাপে হচ্ছে এখানে টক দই নিয়েছিলাম। টক দইটা আমি এটার মধ্যে দিয়ে দিব। টক দইটা অনেক সুন্দর একটা কালার দিবে। যদি হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আটা ময়দা ব্যবহার করতে পারেন। আটার জায়গায় ময়দাটাই অনেকে ব্যবহার করে। আলুও ব্যবহার করতে পারেন। মূলত কর্নফ্লাওয়ার এটার ভিতরে একটা ঘনত্বের সৃষ্টি করবে। নেহারের যে মূল ঝোলটা থাকে সেই ঝোলটাকে ঘন করার কাজ করবে। নেহারিতে টক দেওয়ার জন্য তেঁতুল ব্যবহার করেন। হ্যাঁ, আমি পার্সোনালি হচ্ছে তেঁতুলটা প্রেফার করি না, সেই জন্য আমি তেঁতুলের পরিবর্তে পরবর্তীতে হচ্ছে যখন খাবো তখন লেবু ব্যবহার করব আর কি। আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে টক দই দেওয়ার পরে এটাকে ঘন ঘন কিছুক্ষণ নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ এটাকে হচ্ছে এভাবে নেড়ে রেডি করে তারপরে আমি এটার উপরে কিন্তু আবার হচ্ছে মশলা দিয়ে বাগার দিব। এক কথা হচ্ছে তেলে ফেলবো। তো তেলের ভিতরেও আমরা কিছু মশলা রেডি করব, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি কি কি মশলা দিয়ে আমরা তেলটাকে রেডি করছি। তেল গরম করা হয়ে গেছে, যেটা আমরা হচ্ছে বাগার দিব। এটার মধ্যেও কিছু মশলা দিতে হবে। বাগারের জন্য আমি এখানে হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে। এবার এর মধ্যে আমরা হচ্ছে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আমি হচ্ছে বাটা আদা বাটা রসুন নিয়েছি। বাটা আদা বাটা রসুন গুলো অ্যাড করে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা অ্যাড করে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি একটুখানি জিরা অ্যাড করছি। মশলাটা যেহেতু লেগে যাচ্ছে আমি এটার মধ্যে একটু পানিও অ্যাড করব, কিন্তু তার আগে আমি এর মধ্যে হচ্ছে ধনিয়া অ্যাড করব। গুঁড়া ধনিয়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তারকা মোটামুটি রেডি, যেটাকে আমরা বাগার বলে থাকি। এই যে চুলা বন্ধ করে দিচ্ছি। এবার এইটাকে আমি নিহারিটার মধ্যে পুরো ঢেলে দিব। সম্পূর্ণটার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে নিহারিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি।
এটাকে নাড়তে নাড়তে আমি এবার এটার মধ্যে হচ্ছে ঘরে তৈরি করে রাখা হচ্ছে চাট মশলা আছে আমার, আমি চাট মশলা ব্যবহার করব। আমি এখানে চাট মশলা অ্যাড করে দিলাম উপর থেকে। আমাদের রেস্টুরেন্ট স্টাইল নেহারি ঘরে তৈরি হয়ে গেছে। যদিও সময় লেগেছে, লাগলেও কিন্তু একটা মজা আছে যে নিজেই রান্না করেছি বা নিজেরা ঘরে তৈরি করে খেতে পারছি। এই খাবার খাওয়ার জন্য কষ্ট করে আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরেই এখন থেকে তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে আমাদের নেহারিটাকে এবার আমরা পরিবেশন করে নিয়ে আসি। তো আমার রেস্টুরেন্ট স্টাইলের নেহারি তৈরি। এটার উপর দিয়ে আমি সামান্য পরিমাণে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।